is me Santi Dim and welcome to my another video. তোমাদের সাথে আজকে আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি আজকে একটা গ্রামের বিয়েতে যাব এন্ড গাইস গ্রামে আছি তো চেহারার অনেক বাজে অবস্থা, তো সবাই প্লিজ অ্যাভয়েড করো। এন্ড আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব ফর বিয়ে বাড়ি দাওয়াত, বিকজ গাইস আমি অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তো তোমাদের সাথে ভাবলাম একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। তো চলো আজকে আমি সুন্দর করে রেডি হব। আজকে হচ্ছে আমি এই আমার পার্পল কালার ড্রেস চুজ করছি গাইস। আমি অ্যাঙ্কেল থেকে খুলে তোমাদেরকে এইভাবে দেখিয়েছি, দেখো আমি কত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো গাইস, দিস ইজ মাই ড্রেস এন্ড আজকে আমি এই ড্রেসটা পরবো এন্ড সুন্দর করে মেকআপ করবো। সো এখন চলো মেকআপ স্টার্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার হেয়ারটাকে বেঁধে নিয়েছি সুন্দর করে এন্ড এখন হচ্ছে আমি কনসিলার দিব। এখন হচ্ছে আমি কনসিলার দিয়ে আমার ডার্ক সার্কেলগুলো অ্যান্ড ডার্ক স্পটগুলো সুন্দর করে হাইড করে নিচ্ছি অ্যান্ড সুন্দর করে এবার ব্লেন্ড করবো। গাইস আরও নো ব্লেন্ড করতে গেলে আমার হাতটা এত ব্যথা লাগে, এত আলসেমি লাগে। দেন এখন আমার ফুল ফেস ফাইনালি ডান। আর এই স্পটটা যাচ্ছিলই না কেন জানি না। ওহো হোয়াট ভাই, কারেন্টটা চলে গেছে। একটা কোনো কিছু করতে গেলে কারেন্ট চলে যায়, আর এই বাসায় কারেন্ট থাকে না। কারেন্ট চলে গেছে অ্যান্ড এখন হচ্ছে আমার প্লেসটা চেঞ্জ করে নিছি অ্যান্ড সুন্দর করে আমি একটু লাইট কালার কনসিলার দিয়ে আমার ফুল ফেসটাকে সুন্দর করে ফাউন্ডেশনের কাজ করে নিছি অ্যান্ড এখন হচ্ছে আমি ব্লেন্ড করবো। ব্লেন্ড মেকআপ ব্লেন্ড করার সময় গায়ে সামনে চুলগুলো চলে আসে, আমার এটা একদম পছন্দ নয়। মেকআপ করার সময় সবসময় একটা ব্যান্ড ক্যারি করি, বাট ওই দিন হচ্ছে আমি ব্যান্ডটা নিতে ভুলে গেছিলাম অ্যান্ড ওই দিন মেকআপের থেকে বেশি ফান করেছিলাম। দেখো আমি কীভাবে নাচতেছিলাম, কেমন লাগে নাচে আইসা, হেই ঝিঙ্গালালা হেই আইসা নাচে। গাইস আমি একটা মিস্টেক করে ফেলতেছি, এখন আচ্ছা আমি ড্রেসটা চেঞ্জ করে দেন আমার মেকআপটা কন্টিনিউ করবো। ইটস টাইম ফর কম্প্যাক্ট। এখন হচ্ছে আমি আমার মেকআপের বেসটা সুন্দর করে কম্প্যাক্ট দিয়ে সেট করে ফেলবো। সো আমি এখন তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেবো, সেটা হচ্ছে দেখো আমার কম্প্যাক্টটা কতটা পিগমেন্টেড। এখানে দিছে, এখানে কত সুন্দর করে একদম সেট হয়ে গেছে অ্যান্ড এখন ফুল ফেস আমি সুন্দর করে কম্প্যাক্টটা দিয়ে আমার বেসটা সেট করে নিব। এখন হচ্ছে ভূত সাজার পালা গায়ে। দেখো আমি পাউডার দিয়ে কীভাবে ভূত সাজবো, একদম ভরে আমার লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিব। তোমরা যে ভূত দেখতে চাও গাইস আমাকে দেখো, একদম পারফেক্ট ভূত। এখানে হচ্ছে আমি আমার মেকআপটাকে আমার বেসটাকে সুন্দর করে সেট করে ফেলছি। শুভ নববর্ষ। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার আইলুক করবো, সেখানে সুন্দর করে এই সাইডে এটা কী বলে একদম কর্নারে এই কালারটা দিয়ে সুন্দর করে আমি আমার আই সাইডে দিয়ে নিব। আমি একটা সেটেলস একটা পিঙ্কিশ লুক চাচ্ছিলাম। সো ফার্স্ট অফ অল আমি আমার আই লুকটাকে একটা বেস দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে দোনো পাশে সেম করে নিতেছি, তারপরে দেখা যায় কি করা যায়। দেন ব্লাশ থেকে পিঙ্ক শেডটা দিয়ে আমি আমার সুন্দর করে বেসটা কমপ্লিট করেছি অ্যান্ড এখন হচ্ছে আমি হাইলাইটার দিয়ে দিতেছি এনার কর্নারে। হাইলাইটার লাইক আমার ড্রেসটা যেহেতু একটু গোল্ডেন, সো আমি গ্লিটারের একটা লুক আনার জন্য হাইলাইটার দিয়ে দিয়েছি। এখানে আমি আমার আইব্রোটা সেট করে নিতেছিলাম ব্রাশ দিয়ে। আমার আইব্রো ড্র করতে হয় না, পারিও না। এখানে হচ্ছে আমার আইলাইনার দেওয়া কমপ্লিট অ্যান্ড আমি আমার ছোট হ্যান্ড ফ্যান আনতে ভুলে গেছি। দেখো কত বড় ফ্যান দিয়ে বাতাস করতেছি গাইস। মেকআপ করতে গেলে কারেন্ট চলে যায়, কালকে রাত্রে কারেন্ট ছিল না, আজকে রাত্রে একই অবস্থা গাইস। মামা তুমি গাছ একটু মেকআপ করে দে, মেকআপ করবা। এখন আমি আমার মেকআপের একদম ফেভারিট পার্ট করবো, সেটা হচ্ছে ব্লাশ। এখন হচ্ছে আমি গাইস ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা সবাই রেডি দিচ্ছি। ও মেকআপটা অনেক সুন্দর করে বসে গাইস, কারেন্ট নেই সেজন্য। এখন হচ্ছে আমি আমার লিপ কম্বো করবো অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এটাতে ড্র করে নিব সুন্দর করে। তোমরা অলওয়েজ আমাকে আমার লিপ কম্বো আজ করো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই আমি হচ্ছে ডার্ক কালারটা দিয়ে লাইন করে নিয়েছি। আমি অলওয়েজ রেগুলার বেসিসে এই লিপ কম্বোটা করি। দেন হচ্ছে একটা ডার্ক কালার দিয়ে মাঝখানে হচ্ছে সুন্দর করে দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার ফেভারিট একটা লিপ কম্বো, আমি অলওয়েজ এই লিপ কম্বোটা ক্যারি করি। আমি একটুখানি গেটে ডিউটি করছিলাম, একটা লেন্টটা ধরবে আর একটু গেঞ্জি চালা ধরবে, এন্ড ধরবে হেন্ড ধরবে, লাইক সিরিয়াসলি ভাই ওটা না। I think আমার মেকআপ কমপ্লিট। আজকে আমি একটা টিপ পরবো গাইস। আমি দেখলাম টিপ পরার পর আমাকে অনেক ভালো লাগে, আর টিপটা মাঝখানে প্লেস করা গাইস অনেক কষ্টের। বাট একটা জিনিস দেখো, টিপটা পরার পর আমার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আই লাভ মাই লুক। টাটা আই রেডি চলো চলো আমি রেডি গাইস। আমাকে কেউ একটু মাস্কারা দাও, আমি মাস্কারা দিতে ভুলে গেছি আমার ধন্যবাদ। এখন সেই মাস্কারা দেবো আমার সুন্দর মেকআপটা গাইস, মাস্কারা লিখে নষ্ট হলে মেকআপ না তুমি ওয়াটার পুটুট, এটাই হচ্ছে আমার ওয়াটার পুটুট। কিচ্ছু থাকতো না, ওয়াটার পুটুট
এখানে আমরা অনেক ফান করতেছিলাম, যে বলতেছিল কারেন্ট নেই তাও তোমাদের মেকআপ এত ভালো কিভাবে। আমরা বলতেছিলাম ওয়াটার পটুর বলতেছিলাম গাইস, অনেক ফান করতেছিলাম। বাট দেখো আমি একদম রেডি মাস্কারা দিয়ে, সো আমার লুকটা ও মাই গড। দিস ইজ মাই ঝুমকা এন্ড দিস ওয়ান ইজ মাই ওয়াচ। ও আমি ওয়াচ কেন দিলাম, ঝুমকা রানী। এখানে আমি আমার ঝুমকাটা পরে নিতেছিলাম এন্ড আমার ঝুমকাটা জাস্ট দেখো, এবার ঝুমকা 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 রে। দেন আমি আমার লুকটা দেখতেছিলাম অ্যান্ড এখন হচ্ছে আমি আমার ওয়াচটা পরে নিব। মানে সব কিছু একদম ম্যাচিং অ্যান্ড এখন হচ্ছে আমি আমার কি বলে ফিট চেক দিব গাইস। একটু নায়িকাদের মতো একটু ঢং ঢং করে ট্রাই করতেছিলাম অ্যান্ড আমি ফিট চেক দিচ্ছিলাম। অ্যান্ড আমার আজকের লুকটা তো আমার কাছে অনেক ভালো লাগছে গাইস। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার লুকটা কেমন হয়েছে অ্যান্ড আমার মেকআপটা কেমন হয়েছে। আমার মেকআপটা এত সুন্দর করে বসবে, আই ডোন্ট থিঙ্ক সো। সো দ্যাটস ইট ফর টুডে মাই মেকআপ গাইস, দিস ইজ মাই ফুল লুক। অ্যান্ড আজকে আমি একটা ইউনিক টাইপের হেয়ারস্টাইল ট্রাই করছি, হচ্ছে আমি আজকে বার্ন করছি, আই মিন খোপা করে নিয়েছি, বিকজ বাইরে যেতে অনেক গরম অ্যান্ড সবসময় চুল ছাড়া একই সেম ডিজাইন হয়ে যায় যত ইট চেঞ্জ করে নেয় না। তো আজকে আমি একদম একটা ডিফারেন্স লুক নিয়েছি। আমার লুকটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো এখন চলো আমরা দাওয়াত খাওয়ার জন্য বের হয়ে পড়ি, আসো। A few moments later. গাইস এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে চলে আসছি এন্ড দোতলায় হচ্ছে যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করতেছে, আমরা দোতলায় যাচ্ছি এখন উপরে। আমি মাঝে মাঝে ভুলেই যাই গাইস যে আমি ব্লগ করতেছিলাম। এখানে খাবার জন্য বসে গেছি টেবিলে গাইস, কখন খাবার দিবে। ফাইনালি খাবার দিয়ে দিছে। ফার্স্টে নিয়েছি পোলাও, চিকেন ফ্রাইড চিকেন অ্যান্ড ডিম দিয়ে দিছে। তারপর হচ্ছে চিকেন রোস্ট দিয়ে দিছে, একটা ডিম অ্যান্ড চিকেন ফ্রাইডটা ট্রাই করে দেখি গাইস। চিকেন ফ্রাইড ট্রাই করে দেখলাম এত মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড এই চিকেন ফ্রাইডটা আমি অনেক খুশি। দেন বোরহানি ট্রাই করলাম, বোরহানিটাও অনেক মজা ছিল। ওভারঅল সব খাবারই অনেক মজা ছিল গাইস। আমি যদি ডিম খাই না তো ডিমটা দিয়ে দিছি অ্যান্ড ফ্রাইড চিকেনটাই আমি বসে বসে খাইতেছিলাম, অনেকক্ষণ লাগায়, আমি অনেক স্লোলি খাই, সো আর কি খাচ্ছিলাম অ্যান্ড সবাইকে দেখাইতেছিলাম। এখন চিকেন রোস্টেড ট্রাই করে দেখি কীরকম। চিকেন রোস্টটা আমার অত বেশি মজা না গাইস, আমার ভালো লাগে নাই। সো আবার বসে ট্রাই করলাম, চিকেন ফ্রাইডটাই খাচ্ছিলাম। এখন দেখতেছিলাম সবাইকে অফার করতেছিলাম কে রোস্টটা খাবে। দেন আমি আমার মামুনিকে রোস্টটা দিয়ে দিলাম। সো রোস্ট আমি আর খাইনি, আমার ভালো লাগেনি। চিকেন ফ্রাইডটা আমি খাইতেছিলাম। খাইতে গাইস দেখো আমি কত স্লো খাইতে দেখলাম ক্যামেরাম্যান চলে আসে। সো দেখো আমি কীভাবে পোজ দিতেছি, ও মাই গড, তারা বুঝবে আমি অনেক খাইছি। দেখো আমি কীভাবে গেছিলাম অ্যান্ড অনেকগুলো মানুষ আমার দিকে তাকায় আসলাম আমার পোজ দেখে। দেবে কোনো ব্যাপার না, চিল। দেন হচ্ছে আমি তাও চিকেন ফ্রাইডটাই খাইতেছিলাম। চিকেন ফ্রাইডটা অনেক বেশি মজা ছিল গাইস। অ্যান্ড হচ্ছে আমার মামুনি আমাকে বললো গরু গোস্ত খাও, গরু গোস্তটা অনেক মজা হয়েছে। দেন আমাকে একদম ভরে ভরে গরু গোস্ত, দেখো আমার প্লেটে কতগুলো গরু গোস্ত দিয়ে দিচ্ছে, ও মাই গড। দেন আমি একটু ট্রাই করলাম গরু গোস্তটা গাইস, মুখের যাওয়ার সাথে সাথে মনে হয় মেল্ট হয়ে গেল, এত মজা। আমি শুধু গরু গোস্ত দেখেছি, তোমরা দেখতে পারবো গাইস। আমি পোলাও মনে হয় 2-3 নলা খাইছি। দেন খাইতে আমি হাঁপাই গেছি, দেখো। দেন নানুগুলো তাড়াতাড়ি খাও, গরু গোস্ত খাইতে হবে, তাড়াতাড়ি খাও, টাকাগুলো উসুল করতে হবে, যত টাকা দিব। দেন আবার জোর করে খাইতেছিলাম বেশি বেশি। আর আমার ফাইনালি একটা মজাদার হাড়ওয়ালা গরু গোস্ত পেয়ে গেছি গাইস। উফ কি মজা করে তৃপ্তি করে দিলাম। আমি এডিট করার সময় গাইস আমার দেখে গরু গোস্তটা আমার লোল চলে আসছে লিটারেলি। দেখো আমি কত মজা করে খাইতেছিলাম, এটাই আমি সবচেয়ে বেশি তৃপ্তি নিয়ে খাইতেছিলাম। দেন জর্দা নিয়ে আসছে অ্যান্ড আমার প্লেটে জায়গা ছিল না, আর পেটে ভরে গেছে। পরে মামুনি বলে আসে আমি তোমাকে একটু খাওয়া দিই। দেন জর্দাটা একটু খাওয়া দেওয়ার পরে দেখলাম মজাই। দেন আমি একটা মিষ্টি চেয়েছি, সো আমাকে এখন একটা মিষ্টি দিলাম। আমি মিষ্টিটা ট্রাই করতেছি। আমার খাওয়ার স্টাইল দেখে নানু এরকম তাকা আছে, দেখো। আর আমার প্লেটটা জাস্ট দেখো তোমরা, একদম বাচ্চাদের মতো। আর এখানেই হচ্ছে আমার পেট ডান, খাওয়া শেষ গাইস। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন পিক দিয়ে সুন্দর করে ব্রাশ করতেছে, হাত ধোয়াচ্ছে। দেন এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের দাওয়াত খাওয়া শেষ। অ্যান্ড গাইস আমরা যে বউ দেখবো, বউ হচ্ছে এখনো পার্লারে, আমরা বউ দেখতে পাইনি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসতেছি, যদি পরে দেখা যায় আমরা আসি তাহলে দেখা হবে, না হলে আমরা বাস করবো।
One eternity later. সো এভরিওয়ান, দাওয়াত খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি অ্যান্ড বাসায় এসে বাইরে বসে আছি, বাসা দেখে কারেন্ট নাই। সো আমাদের দাওয়াত খাওয়ার ব্লগটা এ পর্যন্তই ছিল। দাওয়াত খেয়েছি অ্যান্ড ওইখানে যেহেতু অপরিচিত কেউ নাই, সো আননোন বাসায় আমরা দাওয়াত দেখছি, বাট তাও যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু ক্যাপচার করছি। সো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড তোমরা অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পারবা। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তোমরা ঠিকই বুঝতে পারবে যে কী কী আছে না আছে। অ্যান্ড আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড গাইস তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো না কেন, অ্যান্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তোমাদের ফ্রেন্ডরাও দেখবে, তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সাথে আমার ব্লগটা শেয়ার করে দিবা। অ্যান্ড আই হোপ গাইস আমাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আমি যতটুকু ট্রাই করছি একদম ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করে ট্রাই করছি। সো যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবা। অ্যান্ড আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকো, খোদা হাফেজ।